তোমার ভিতরের আহত শিশুটি এখনো কাঁদছে। সো গুড মর্নিং টু অল অফ ইউ। আজকের বিষয় হলো ইনার চাইল্ড হিলিং উইথ হোপোনোপোনো। আপনারা সবাই সুন্দর একটা শান্ত জায়গায় বসবেন, মানে কি এই ক্লাসে প্র্যাকটিক্যালও আছে, থিওরিও আছে। প্র্যাকটিক্যাল শেষে আছে, থিওরিটা আগে বুঝে নিন, তারপরে প্র্যাকটিক্যাল করতে পারবেন। সো ইনার চাইল্ড হিলিং উইথ হোপোনোপোনো, রিভার্স ল অফ অ্যাট্রাকশন শুরু করছি আজকে। কল্পনা করো তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ভালো চাকরি আছে, পরিবার আছে, সবকিছু মোটামুটি ঠিকঠাক চলছে। তবুও একটা ছোট্ট কথা তোমাকে ভীষণ কষ্ট দেয়। কারো সামান্য অবহেলা তোমার পুরো দিনটা নষ্ট করে দেয়। কারো প্রত্যাখ্যান তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয়। আর রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন তোমার ভিতরে একটা অদ্ভুত শূন্যতা জেগে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এই কষ্টগুলো আজকের, নাকি তোমার ভিতরে এমন কেউ আছে যে এখনো অতীতের কোনো অন্ধকার ঘরে বসে অপেক্ষা করছে? আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যা হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ তোমার সমস্যার মূল কারণ তোমার চাকরি নয়, তোমার সম্পর্কও নয়, তোমার টাকা নয়, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা একটি আহত শিশু। আর যতক্ষণ পর্যন্ত সেই শিশুটি সুস্থ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি যত ম্যানিফেস্টেশনই করো, যত অ্যাফার্মেশনই বলো, যত ল অফ অ্যাট্রাকশনই ফলো করো, তোমার বাস্তবতা বারবার একই জায়গায় ফিরে আসবে। আজ আমরা জানব কিভাবে হোপোনোপোনোর শক্তিশালী পদ্ধতি ব্যবহার করে তোমরা ইনার চাইল্ডকে হিল করতে পারবে, এবং কিভাবে রিভার্স ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে জীবনের নতুন যাত্রা খুলে দেওয়া যায়। এ বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। তোমার ভিতরের সেই শিশুটি কে? একটা ছোট্ট গল্প বলি। ধরো, একটি 6 বছরের শিশু তার মায়ের কাছে ছুটে গেল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু মা ব্যস্ত ছিলেন। তিনি বললেন, এখন না। শিশুটি চুপ হয়ে গেল। আরেকদিন সে কাঁদছিল। কেউ বলল, এত নাটক করো না তো। আবার একদিন কেউ তাকে অন্য কারোর সাথে তুলনা করলো, বলল, ওকে দেখো, কত ভালো। আর ধীরে ধীরে শিশুটি একটা সিদ্ধান্ত নিল, আমি গুরুত্বপূর্ণ নই, আমাকে কেউ বুঝে না, আমি যথেষ্ট নই। সে একটা নিজের মধ্যে কমতি উপলব্ধি করতে শুরু করলো। এবং এখানেই শুরু হলো গল্প। কারণ শিশুটি ঘটনাগুলো ভুলে গেলেও তার অবচেতন মন সে ঘটনা ভুলে যায়নি। সেই অনুভূতিগুলো জমা হতে লাগলো স্তর স্তর করে, বছরের পর বছর ধরে। আজ তুমি যখন কারো সমালোচনায় কষ্ট পাও, তখন আসলে 30 বছরের তুমি কষ্ট পাচ্ছ না। কষ্ট পাচ্ছে সেই 6 বছরের শিশুটি, যে এখনো ভালোবাসা খুঁজছে, যে এখনো স্বীকৃতি চাইছে, যে এখনো অপেক্ষা করছে। কেউ কি আমাকে সত্যিই বুঝবে? প্যাটার্ন ইন্টারাপ্ট। একটা প্রশ্ন, তুমি কি কখনো লক্ষ্য করেছো যে একই ধরনের সমস্যা বারবার তোমার জীবনে আসে? একই ধরনের মানুষ, একই ধরনের সম্পর্ক, একই ধরনের ব্যথা। কেন? কারণ জীবন তোমাকে শাস্তি দিচ্ছে না। জীবন তোমাকে তোমার অমীমাংসিত ক্ষত দেখাচ্ছে।
পার্ট 2, রিভার্স ল অফ অ্যাট্রাকশনের গোপন রহস্য। এখানে বেশিরভাগ মানুষ একটা ভুল করে। তারা ভাবে আমি ভালোবাসা চাই, আমি সফলতা চাই, আমি টাকা চাই, আমি শান্তি চাই। কিন্তু ভিতরে ভিতরে তারা বিশ্বাস করে আমি যোগ্য নই। এই যে চাই মানে ভিতরে একটা অভাব বোধ কাজ করছে। ভিতরের ওই যে অভাব বোধটা, ওই যে স্কারসিটি বোধটা, ওর ফ্রিকোয়েন্সিটা বাইরের সারফেস এরিয়ার যে চিন্তা বা থট তার থেকে বেশি স্ট্রং। তাই ভিতরের ওই কথাগুলো কি, যে আমি যোগ্য নই, আমি পারবো না, আমি হারিয়ে ফেলবো, আমি প্রত্যাখ্যান হব, প্রত্যাখ্যাত হব। এখন বলো, ইউনিভার্স কোন এনার্জির উপর উত্তর দেবে? তোমার মুখের কথার, নাকি তোমার অবচেতন বিশ্বাসের? রিভার্স ল অফ অ্যাট্রাকশনের মূল কথা হলো, তুমি যা চাইছো সেটা নয়, তুমি যা ফিল করছো, অনুভব করছো, সেটাই আকর্ষিত হবে, সেটাই আকর্ষণ করছো। তাই অনেক মানুষ বছরের পর বছর ম্যানিফেস্টেশন করে কিন্তু ফল পায় না। কারণ তারা ফলের পিছনে ছুটছে কিন্তু ক্ষতকে হিল করছে না। তারা রিয়েলিটি বদলাতে চায় কিন্তু আইডেন্টিটি বদলায় না। আর আইডেন্টিটি না বদলালে রিয়েলিটি কখনো স্থায়ীভাবে বদলায় না। ইমোশনাল স্টোরি। একজন কর্মজীবী মানুষ ছিল। বাইরে থেকে দেখলে খুব সফল মনে হয়, ভালো চাকরি করছে, ভালো বেতন পাচ্ছে, সব আছে। তবুও প্রতিদিন একটা ভয়, প্রতিদিন একটা উদ্বেগ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। প্রতিদিন ওভার থিঙ্কিং করছে। একদিন সে বুঝলো তার ভয় চাকরি হারানোর নয়, তার ভয় ছিল আমি যথেষ্ট নই। আর এই বিশ্বাস তার অফিসে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল শৈশবে, যখন তাকে বারবার বলা হয়েছিল তুমি আরো ভালো করতে পারতে। সেই দিন থেকেই সে নিজেকে প্রমাণ করার যুদ্ধ শুরু করেছিল। আজও করছে। হয়তো তুমিও তার মধ্যে একজন। হিলিং কোথা থেকে শুরু হয়? হিলিং কোথা থেকে শুরু হয়? হিলিং মানে অতীত মুছে ফেলা নয়। হিলিং মানে অতীতকে নতুন অর্থ দেওয়া। হিলিং মানে নিজেকে দোষ দেওয়া বন্ধ করা। হিলিং মানে নিজের অনুভূতিকে স্বীকার করা। যখন তুমি নিজেকে বলো আমি তোমাকে শুনছি, আমি তোমাকে বুঝছি, আমি তোমাকে গ্রহণ করছি, তখনই ভেতরের শিশুটি নিরাপদ অনুভব করতে শুরু করে। এবং ঠিক তখনই ম্যানিফেস্টেশনের আসল দরজা খুলতে শুরু করে। বন্ধুরা, এখনই চোখ বন্ধ করুন, আর এই কথাগুলো আমি বলছি আপনারা আমার সাথে সাথে বলুন, একটু হিলও হয়ে যাবে। বলুন চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নেন। লম্বা শ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দিয়ে এবার বলুন, নিজের অনুভূতিকে স্বীকার করুন। যখন তুমি নিজেকে বলো আমি তোমাকে শুনছি, আমি তোমাকে বুঝছি, আমি তোমাকে গ্রহণ করছি, বলুন। চোখ খুলুন। পার্ট 4, হোপোনোপোনো হিলিং। এখন যদি সম্ভব হয় আবার দ্বিতীয়বার চোখ বন্ধ করুন। একটা গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন, ঠিক এরকমই। 4-5 সেকেন্ড শ্বাসটা ভিতরে আটকে রাখবেন, তারপরে স্লোলি মুখ থেকে ছেড়ে দেবেন। আরেকবার। হ্যাঁ, ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন, ছেড়ে দিন। এবার তোমার হৃদয়ের দিকে মনোযোগ দিয়ে যাও।
মনোযোগটা নিয়ে যাও হার্টের উপরে। কল্পনা করো তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার ছোটবেলার সেই তুমি। চোখ বন্ধ করে হার্টের উপরে ধ্যানটা লাগাও। লাগিয়ে আপনার শৈশবের ছবিটি দেখুন। হয়তোবা তখন আপনার বয়স ছিল 5 বছর, কিংবা 7 বছর, কিংবা সর্বোচ্চ 10 বছর। তার চোখের দিকে তাকান, ভালো করে দেখো সে কি বলতে চাইছে। সে কি এখনো অপেক্ষা করছে? এবার তার কাছে যাও, তার পাশে বসো এবং ধীরে ধীরে বলো, আমি এসেছি, আমি এখন তোমার সাথে আছি, তুমি একা নও। এবার হৃদয়ে হাত রাখো আর অনুভূতির সাথে বলো, আমার সাথে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা বলতে বলতে যদি কান্না আসে, কাঁদবেন, কোনো ইমোশন ব্লক করবেন না। আবারও বলুন, আই এম সরি, অন্তর দিয়ে বলবেন, স্পর্শ, ভেতরের ফিলিংসের সঙ্গে বলবেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। প্রতিটি শব্দ অনুভব করুন। যদি চোখে জল আসে, আসতে দিন। যদি বুক ভারী লাগে, লাগতে দিন। কারণ এই কান্না দুর্বলতা নয়, এটাই হিলিং। বছরের পর বছর জমে থাকা অনুভূতির মুক্তি, ট্রান্সফরমেশন। যখন ভিতরের শিশুটি হিল হতে শুরু করে, তখন একটা আশ্চর্য পরিবর্তন ঘটে। তুমি আর ভালোবাসার পিছনে দৌড়াও না, তুমি ভালোবাসা হয়ে ওঠো। তুমি আর স্বীকৃতি ভিক্ষা করো না, তুমি নিজেকে গ্রহণ করতে শেখো। তুমি আর অভাব অনুভব করো না, তুমি প্রাচুর্যের অনুভূতি ধারণ করো। আর তখন রিভার্স ল অফ অ্যাট্রাকশন কাজ করতে শুরু করে। কারণ তুমি আর কিছু পাওয়ার জন্য মরিয়া নও, তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ। এবং ঠিক তখনই জীবন তোমার দিকে এগিয়ে আসতে শুরু করে। সো ফ্রেন্ডস, পাওয়ারফুল এন্ডিং, মনে রেখো, তোমার ভিতরের শিশুটি ভাঙা নয়, সে শুধু অনেক দিন ধরে অপেক্ষা করছে। আজ হয়তো প্রথমবার তুমি সত্যিই তাকে শুনেছো। আর এই মুহূর্ত থেকেই তোমার হিলিং শুরু হতে পারে। আজ রাতে ঘুমানোর আগে 108 বার হো'পোনোপোনো প্র্যাকটিস করে ঘুমাবেন। বলতে থাকবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর দেখো কিভাবে তোমার ভিতরের জগৎ বদলাতে শুরু করে। কারণ যখন ভিতরের জগৎ বদলায়, তখন বাইরের বাস্তবতাও বদলাতে বাধ্য। যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টসে লিখো, আমি আমার ইনার চাইল্ডকে হিল করছি। আরও এমন গভীর ম্যানিফেস্টেশন, রিভার্স ল অফ অ্যাট্রাকশন এবং সাবকনশিয়াস মাইন্ড ট্রান্সফরমেশনের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন মাইন্ড কোচ আকবরকে। কারণ তোমার স্বপ্নের জীবন শুরু হয় তোমার ভিতরের হিলিং থেকে। ধন্যবাদ। এছাড়া আপনাদের জন্য একটা গিফট রয়েছে। আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ফ্রি ট্রেনিং রয়েছে। সেই ফ্রি ট্রেনিং দেখে প্র্যাকটিস করবেন প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। এবং ওখানে অ্যাফার্মেশন ক্রিয়েট করা রয়েছে, ওখানে অনেক কিছু রয়েছে ফ্রিতে। সেগুলো করার পরে আপনার লাইফে যদি কোনো পরিবর্তন আসে, যদি আমার সাথে ওয়ান টু ওয়ান বসে
আপনি 1 মাসে নিজের লাইফ ট্রান্সফর্ম করার জন্য এই ট্রান্সফরমেশন জার্নিতে জয়েন হতে চান, আমাকে অবশ্যই মেসেজ দেবেন, কল করবেন, যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট পাওয়ারফুল লাইফ ট্রান্সফরমেশন এপিসোডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট। লাভ ইউ অল।